দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের অবদান থাকলেও হাইকোর্টের স্থায়ী বেঞ্চ না থাকায় চট্টগ্রামের বিচার প্রার্থীরা যুগের পর যুগ ভোগান্তির শিকার হচ্ছেন। বিশ্বের বড় বন্দর শহরগুলোতেও হাইকোর্টের সার্কিট বেঞ্চ রয়েছে, তাহলে চট্টগ্রাম বাদ যাবে কেন? একে আজাদের রিপোর্টে বিস্তারিত। রপ্তানি বাণিজ্যের ৭৫% এবং আমদানি বাণিজ্যের ৮০% সংগঠিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। পাশাপাশি রাজস্ব আয়ের ৬০% আসে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য থেকে। জাতীয় অর্থনীতিতে চট্টগ্রামের অসামান্য ভূমিকা থাকলেও আইনগত অধিকার থেকে বঞ্চিত চট্টগ্রামবাসী। প্রতিটি সরকার আশার বাণী শোনালেও দীর্ঘদিনের প্রত্যাশিত হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন হয়নি। বিচার প্রার্থী হাজারো মানুষ প্রতিদিন ছুটছেন ঢাকায়। এতে বেড়েছে অর্থ, সময় ও ভোগান্তি সবই। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এখন প্রায় ৬,০০০। এদের মধ্যে ২,০০০ আইনজীবী হাইকোর্টে মামলা পরিচালনার অনুমতিপ্রাপ্ত হলেও হাইকোর্ট না থাকায় তাদের মেধাবিকাশ হচ্ছে না। তাই চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়ে তারা বলছেন এটি দাবি নয়, সংবিধান সম্মত অধিকার। চট্টগ্রামে এটা তো ডিজার্ভ করে চট্টগ্রাম একটা হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ, কারণ অ্যাডমিরালটি জুরিসডিকশন চট্টগ্রামে 90% বাণিজ্য বা আমদানি রপ্তানি বা আয় চট্টগ্রাম থেকে হয়। চট্টগ্রামের আইনজীবী সমাজ, বিশেষ করে চট্টগ্রামস্থ যারা হাইকোর্টের লয়ার হিসেবে এনরোল আছে, ওখানে সদস্যভুক্ত, প্রত্যেকেই চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চের ব্যাপারে একমত। সাধারণ নাগরিক, পেশাজীবী এবং অন্যান্য সকলেই এটা চাই এখানে আসুক। সুতরাং আমরা চাই প্রতিবন্ধী যদি থাকে সেটা জনগণকে নিয়ে আমরা অবশ্যই এই প্রতিবন্ধকতা আমরা হটাবো। তথ্য মতে বর্তমানে হাইকোর্টে বিচারাধীন শুল্ক, ভ্যাট ও আয়কর মামলার সংখ্যা প্রায় ২৫,০০০। এর ৭০% চট্টগ্রাম কেন্দ্রিক। এতে সরকারের আটকে আছে প্রায় ৩১,০০০ কোটি টাকা। চট্টগ্রামে একটি হাইকোর্ট বেঞ্চ থাকলে এই মামলা নিষ্পত্তি সহজ ও দ্রুততর হতো। ব্যবসায়ীরা বলছেন চট্টগ্রামের স্বার্থে নয়, দেশের স্বার্থেই এই সাংবিধানিক অধিকার দ্রুত বাস্তবায়ন করতে হবে। তো আইন তো শুধু আইনজীবীদের জন্য না, আইনের একটা অংশ হচ্ছে আইনজীবীরা। তো এখন আমরা যারা ভুক্তভোগী যারা আছি, আমরা যেন আইনের প্রতিকারটা সহজে এবং আমাদের হাতের কাছে পাই, এটা পাওয়াটা হচ্ছে আমাদের আইনগত অধিকার। এটা সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানীর রূপ দিতে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট হাউস স্থাপন এখন সময়ের দাবি, বলছেন সিডিএর এই কর্মকর্তা। আমাদের একটা আর্জি থাকবে যে চট্টগ্রামে একটা বেঞ্চ স্থাপনের জন্য, যেটা হাইকোর্টের একটা বেঞ্চ যদি চট্টগ্রাম থাকে বা দুইটা বেঞ্চ যদি থাকে, তাহলে আমাদের সুবিধা হবে যে আমাদের মামলাগুলো আমরা দ্রুত এখানেই আমরা বেঞ্চে লড়তে পারবো। দেশের অর্থনৈতিক হৃদস্পন্দন চট্টগ্রামে সংবিধান মতে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন করা হবে, এমনটাই প্রত্যাশা চট্টগ্রামবাসীর। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।